আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় দার্স আমাদের শেখ হুসাইন মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ আল্লাহু হাকুল আবিদ, এই কিতাবটির শেষাংশে আমরা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব এবং এর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, সেটার নাম হচ্ছে বাবুন লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি। বাবুন অধ্যায় লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি। আল্লাহকে দিয়ে তার সৃষ্টির উপরে সুপারিশ করা যাবে না। আল্লাহকে দিয়ে তার সৃষ্টির উপরে কোনো সুপারিশ করা যাবে না, অর্থাৎ আল্লাহকে মাধ্যম ধরে কোনো সৃষ্টির কাছে কিছু চাওয়া যাবে না। কোনো মাধ্যম ধরে কোনো কিছু চাওয়া যাবে না। এটা হচ্ছে শেখ হুসাইন মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির তার অধ্যায় বিন্যাস, তার কিতাবের অধ্যায় বিন্যাস। এখানে তিনি হাদিস নিয়ে এসেছেন, একটা হাদিস নিয়ে এসেছেন, তারপর হাদিসের ব্যাখ্যা তিনি করেছেন। হাদিসটা খুবই বিখ্যাত একটি হাদিস, এটা নাম হলো হাদিসের আতইত, যেখানে আতইত অর্থ হচ্ছে শব্দ হওয়া। এটা হচ্ছে বিখ্যাত একটি হাদিস। এই হাদিসটা নিয়ে মতভেদ আছে, কেউ শুদ্ধ বলেছেন, কেউ শুদ্ধ বলেননি, কিন্তু বিশুদ্ধতম মত হচ্ছে যে হাদিসটি দিয়ে দলিল দেওয়া গ্রহণযোগ্য এবং হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তো হাদিসটির আমরা আগে পড়ব, তারপর ইনশাআল্লাহ জানবো যে কেন তিনি অধ্যায় বিন্যাস করেছেন এবং এরপরে আমরা এর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হাদিসটি আন জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বাল জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নুহিকাতিল আনফুস, দুর্বল হয়ে গেছে আত্মাসমূহ, ওয়া জাআল আয়াল, পরিবারসমূহ ক্ষুধা রয়ে গেছে, ক্ষুধার্ত থেকে গেছে, ও হালাকাতিল আমওয়াল, সম্পদ ধ্বংস হয়ে গেছে। ফাস্তাসকি লানা রব্বাকা, আপনার রবের কাছে আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, আমাদের জন্য পানি প্রার্থনা করুন, যেন তিনি পানি দেয়। ফা ইন্না নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা, কারণ আমরা নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা, আল্লাহকে দিয়ে আপনার উপরে সুপারিশ চাই। ওবিকা আল্লাহ, আপনাকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ চাই, দুইটাই বলেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মানে তিনি তাসবিহ পাঠ করেন, আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন, দুইবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ফামাজা আলা ইউসাব্বিহু, তিনি তাসবিহ পাঠ করতেই থাকলেন, তিনি সুবহানাল্লাহ বলতেই থাকলেন, আল্লাহকে পবিত্র ঘোষণা করতেই থাকলেন। হাত্তা উরিফা যালিকা ফি উজুহি আসহাবিহি, এমনকি এটা তার সাথীদের চেহারাতেও বোঝা গেল, সাথীদের চেহারা তো বোঝা গেল। তার তাসবিহ আসারটা সাহাবায়ে কেরাম বুঝলে তাদের অন্তরের মধ্যে প্রভাব ফেললো, এত বেশিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করছেন সেই জন্য। সুম্মা ক্বালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাকা, হায় তোমার জন্য, তুমি কি বললে? আতাদরি মাল্লাহ, তুমি কি জানো আল্লাহ কি? ইন্না শাআনাল্লাহি আ'যামু মিন যালিকা, নিশ্চয়ই আল্লাহর মর্যাদা এর চেয়ে অনেক বেশি বড়। ইন্নাহু লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা আহাদি মিন খালকিহি, আল্লাহকে দিয়ে তার সৃষ্টির কারো কাছে কোনো সুপারিশ করা যায় না। ওয়াদাকাল হাদিস, তারপর তিনি হাদিসটা পরিপূর্ণ উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। হাদিসটি আরও বর্ণনা করেছেন ইমাম বুখারী তার তারিখুল কাবীরে, আবু দাউদ তার আস-সুন্নাতে বাবুন ফিল জাহমিয়া, এবং ইমাম ওসমান আদ-দারিমি রাহমাহুল্লাহ তিনি আর-রাদ আল জাহমিয়াতে হাদিসটি নিয়ে এসেছেন। অনুরূপভাবে তিনি তার আন-নাকদ আল-মিরসিতে নিয়ে আসছেন। ইবনে খুজাইমা তাওহীদে এনেছেন, ইবনে আবি আসম আস-সুন্নাতে এনেছেন, মুহাম্মদ ইবনে আবি শাইবা ফিল আরশ এনেছেন, ওয়াত-তাবারানি ফিল কাবীর, ওয়াদ-দারাকুতনি ফিদ দুআফা, ওয়াল বাইহাকি ফিল আসমা, ওয়াল বাগবী ফি শারহিস সুন্নাহ, ওয়াল মিযজি ফি তাহযীবিল কামাল, ওয়াদ-দাহাবি ফিল উলু ওয়া ফিল আরশ। অনুরূপভাবে আমরা আমাদের গ্রন্থ আপনারা দেখেছেন যে রহমান আরশে উঠেছেন, সেখানে এই হাদিসটি বিস্তারিত নিয়ে এসেছি এবং হাদিসটির সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তো হাদিসটিকে ইবনে কাসির গরীব বলল, কিন্তু হাদিসটি আসলে হাসান পর্যায়ের। তো শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি আনার পরেই তিনি এই হাদিস থেকে কী শিক্ষা পেয়েছেন সেটা উল্লেখ করেছেন, কী শিক্ষা আমরা পাই সেটা উল্লেখ করেছেন। আমরা আগে হাদিসটির ব্যাখ্যা করব। প্রথমে আমরা অধ্যায়ের একটি ব্যাখ্যা দিই। বাবুন লা ইস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি, অধ্যায় যে আল্লাহকে দিয়ে তার সৃষ্টির কারোর কাছে সুপারিশ করা যায় না। সুপারিশ অর্থ কী? সুপারিশ অর্থ হচ্ছে আপনি একটা কাজ একা পারছেন না, সাথে আরেকজনকে যুক্ত করতেছেন। সাফা যেমন আর ওয়িত্রু আর সাফা, ওয়িত্রু হলো বেজোর, সাফা হলো জোর, যেমন একটার সাথে যুক্ত হওয়া। তো একজনের দোয়া কাজ হচ্ছে না বলে মনে করে তো আরেকজনের দোয়া যুক্ত করে, এটা হলো সাফা। যেমন একজন মানুষ চিৎকার করছে হাসরের মাঠে, তার আরেকজন সুপারিশ করে তাকে বের করে নিয়েছে, আরেকজন তার সাথে যুক্ত হয়ে তার দাবিতে আল্লাহ তাকে বের করে দেন, তখন তার সে বের হইতে পারলো। দুনিয়ার বুকে একা অনেক কাজ করতে পারে না বলে আমার জন্য আপনি একটু সুপারিশ করেন, তো তার সুপারিশের কাজ হলে বের হয়ে যায়। এরকম যদি এটা হলো সুপারিশের মূল অর্থ, একজনের সাথে আরেকজনের কণ্ঠযুক্ত হওয়া, একজনের দাবির সাথে আরেকজনের দাবি যুক্ত হওয়া, এটা হলো সুপারিশের মূল অর্থ। এই জন্য এই সুপারিশের বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সুপারিশ কখন জায়েজ নাই, এবং সুপারিশের বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে সুপারিশ কোরআনে কারিমের কোথাও বলা হয়েছে সুপারিশ নাই, কোথাও বলা সুপারিশ আছে, কোথাও বলা সুপারিশ আছে তবে শর্তযুক্ত। আর আমাদের নিয়ম হচ্ছে এটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম হচ্ছে সমস্ত নসুসকে একসাথে করে আমরা বুঝেছি যে সুপারিশ অবশ্যই আছে তবে শর্তযুক্ত। অবশ্য যেটা নাই এটা হলো শর্ত পাওয়া যাবে না সেটা নাই। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে আমরা সমস্ত কোরআন ও হাদিসের আয়াত এবং হাদিসের মধ্যে আমরা সমন্বয় সাধন করতে পেরেছি এইভাবেই যে যখন নসুসগুলো একসাথে একত্র করা হয় তখন সেটার মূল অর্থ আসে আমাদের কাছে। তো সুপারিশের ক্ষেত্রে দুনিয়ার ব্যাপারে সুপারিশ একটা জিনিস আছে, আখিরাতের সুপারিশ আলাদা জিনিস। দুনিয়ার সুপারিশ হচ্ছে কোনো ব্যক্তি একে অপরের কাছে সুপারিশ করা, হালাল জায়গাতে সুপারিশ করা অবশ্যই বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য তিনি নির্দেশও দিয়েছেন। তিনি বলেছেন ইশফাউ ওয়া তুজারু, যদি তোমার ভালো কাজে একে অপরের সুপারিশ করো তো সব প্রাপ্ত হবে। আল্লাহর কাছে দুনিয়ার বুকেই দোয়ার মধ্যে সুপারিশটা কামনা করা যায়, আমার সাথে দোয়া করেন, সুপারিশ শাফাআত এটা হতে পারে। আর আখিরাতের শাফাআত তো রয়েছেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়া থেকে চলে গেছেন, এখন তার বা এরকম কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি কোনোদিন কারোর জন্য সুপারিশ করতে পারে না। এবং এর কোনো এমন দলিলও কোথাও নাই যে মৃত ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া এটা জায়েজও নাই, চাইলে এটা শিরক হয়ে যাবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই হাদিসে সেখানে একজন বেদুইন এসেছেন, হাদিসটা আমরা পড়ি তারও বুঝতে পারবো যে এই সুপারিশটা কি, যে আল্লাহকে দিয়ে সৃষ্টির কাছে সুপারিশ করা। মানে আল্লাহ মানে মনে হয় যেন এমন যে আল্লাহ এমন কোনো মাধ্যম ধরছে আল্লাহকে, যে আল্লাহ আমি আপনার কাছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার জন্য মাধ্যম, এটা হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে অস্বীকার করেছেন, এটা নিতে বলে যে ঠিক হয় না কাজটা। তো ইস্তিশফা শব্দের অর্থ হচ্ছে সুপারিশ, কাউকে সুপারিশকারী বানানো। আর শাফা অর্থ হচ্ছে একক ছিল এর সাথে আরেকটা কণ্ঠযুক্ত হওয়া, অন্যের কাছে কোনো ভালো কিছু আহরণ করার জন্য বা ক্ষতি দূর করার জন্য মাধ্যম ধরা, এটা নাম হচ্ছে শাফা। এটা হচ্ছে শাফা। তো এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের কি সম্পর্ক? কিতাবুত তাওহীদের সাথে অধ্যায়ের সম্পর্ক হচ্ছে প্রথমত যে দূর নিয়ে আসে, দূরের মধ্যে আমরা বলবো। এরপরে কিন্তু উলুউল্লাহ আছে, আল্লাহ তাআলার উপরে থাকার বিষয়টি রয়েছে, ওখানে বিস্তারিত আলোচনা আছে। কিন্তু সেটা আমরা যে অংশটুকু এখানে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ নিয়ে আসছেন, এর মধ্যে আমরা দেখতে চাই কি সামঞ্জস্য রয়েছে, কী জন্য তিনি নিয়ে এসেছেন এই হাদিসটি এই অধ্যায়ের ভিতরে নিয়ে এসেছেন, এবং অধ্যায়টি কেন নিয়ে আসছেন এই কিতাবের মধ্যে। কিতাব রয়েছে কিতাবুত তাওহীদ, এই জন্য নিয়ে এসেছেন যে কেউ যদি কোনো আল্লাহকে দিয়ে কোনো সৃষ্টির কাছে মাধ্যম চায় তাহলে সেটা হলো আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়, আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়। কারণ তিনি মনে করছেন যে আল্লাহর মর্যাদা কম, যার কাছে সুপারিশ চাচ্ছে, যার কাছে চাচ্ছে কিছু তার মর্যাদা বেশি, আল্লাহকে নিয়ে এসে তার মাধ্যমে কোনো সৃষ্টির কাছে চাচ্ছে। এটা কখনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না যে একজন কেউ স্রষ্টা দিয়ে সৃষ্টির কাছে কিছু চাইবে। কারণ সবাই জানে যে যার কাছে চাইবে তিনি মর্যাদায় উপরে হবেন যার মাধ্যমে কেউ চাচ্ছে, এটা স্বাভাবিক জিনিস। তো এই জন্য উল্টাটা করা, অর্থাৎ আল্লাহকে দিয়ে বান্দার কাছে সুপারিশ চাওয়া, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা অবশ্যই সব দিক থেকে উপরে, সব দিক থেকে উপরে, কোনো তুলনাই চলে না, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কোনো তুলনা চলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের উপর অস্বীকার করেছেন, যাতে করে তাওহীদটা ঠিক থাকে, তাওহীদের উপরে কোনো রকমের আঁচড় না লাগে এবং আল্লাহর মর্যাদাতে কোনো হানি না লাগে, আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ না হয়।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এই জন্যই শেখ হুসাইন মহিউদ্দিন আব্দুল রহমতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় বিন্যাস করেছেন কিতাবুত তাওহীদে, যাতে করে এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে সমুন্নত রাখতে হবে আমাদেরকে সবাইকে। হাদিসটি আমরা পড়ি। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। বেদুইন কাকে বলে? আরবি অর্থ হলো আরব, যারা 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 ইয়াতে মরু অঞ্চলে বসবাস করে, এরা বেশিরভাগই কথা বলার ক্ষেত্রে তারা সীমা রেখা রক্ষা করতে পারে না, কারণ তারা এমন এমন কথাবার্তা বলে যেগুলো অনেক সময় আদবের খেলা হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ওদের কথা, আল আরাবু আসাদু কুফরান ও নিফাকান ও আজদারু আল্লাহ আলামু হুদুদামা আনজাল্লাহ আলা রাসূলি। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। তিনি বলছেন যে বেদুইনরা আসাদু কুফরান ও নিফাকান, কুফরের দিক থেকেও বেশি, নিফাক দিক থেকেও বেশি, ও আজদারু, এবং আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যে কিতাব নাযিল করেছেন না বুঝার ক্ষেত্রে তারা বেশি উপযুক্ত, না জানার ক্ষেত্রে বেশি উপযুক্ত। কিন্তু এদের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গাতে প্রশংসা করেছেন, আর তাদের আবার অন্য জায়গায় নিন্দাও করেছেন এইভাবে যে অমিন আরব মা ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ অমিন আরব মা ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান। অনেকে আছে দান যেটা করে এটাকে মনে করে জরিমানা। আবার এই দুইটার পরে আল্লাহ তাআলা একবার প্রশংসা করেছেন বেদুইনদের, আল্লাহ তাআলা বলছেন অমিন আরব মা ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতুর রাসূল আলা ইন্নাহা কুরবাতুল্লাহ। তো তারা যারা অনেকে আছে দান করে এটাকে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় বেদুইনদের মধ্যে। তো বেদুইনের মধ্যে দুইবার আল্লাহ তাআলা তাদেরকে তাদের যে খারাপ অবস্থা সেটা উল্লেখ করেছেন, একবার ভালো অবস্থা উল্লেখ করেছেন। বোঝা গেল এদের মধ্যে বেশিরভাগই আল্লাহর কী কথা বলতে হবে, কি কথাটি সুন্দরভাবে তুলতে হবে, কার সাথে কী আচরণ করতে হবে, অনেকেই তারা সেটা জানে না। এই জন্য আরবরাও তখনকার সময় বলতেন যে আজলাফ অর্থাৎ জেলফ অর্থাৎ সাংঘাতিক রুক্ষ মেজাজি। কেউ এসে সরাসরি ডাকতে শুরু করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদকে ডাকতে আরম্ভ করে, জানতো না। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিলেন যে আপনাদেরকে নাম ধরে যারা ডাকে ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সূরা হুজুরাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা শিষ্টাচার নবীর সাথে কীভাবে শিষ্টাচার অবলম্বন করতে হবে বেদুইনদের সেটা শিক্ষা দিয়েছেন। এখানে এসে বেদুইন বলতে বোঝানোর জন্য আমরা শুধু আরবি বলেছি, কিন্তু উনি আসলে আরবি ছিলেন, অর্থাৎ কোনো হাদারি বা মক্কার মধ্যে কোনো ইয়া এলাকার শহর এলাকার বসবাসকারী ছিলেন না। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। বিভিন্ন বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে যখন এসে তিনি বলতে আরম্ভ করলেন, ওই সময় বোঝা যাচ্ছে যে ওই সময় অনাবৃষ্টি চলছিল, খরা চলছিল, সেখানে কোনো বৃষ্টি হচ্ছিল না এবং ফল ফলাদি হচ্ছিল না। তো বেদুইন এসে কী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এর নাম ধরে বলেন আলহামদুলিল্লাহ। বেদুইন এটা শিষ্টাচারপূর্ণ বেদুইন। তিনি বলছেন নুহাইকাতিল আনফুস, অর্থাৎ দারফাতিল আনফুস, মানুষের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে, দুর্বলতা পেয়ে বসছে মানুষদেরকে, অর্থাৎ মানুষের অন্তর ইয়া হয়ে গেছে, তাদের আত্মিক মানসিক সার্বিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। কেন? যে কোনো ফল ফসলাদি কিছুই হচ্ছে না, খাবার দাবার কমে গেছে। এই জন্য ওয়াজাল আয়াল, এবং পরিবার সমূহ ক্ষুধার্ত হয়ে গেছে, কারণ খাবার নাই। এই জন্য ও হালাকাতিল আমওয়াল, এবং সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? যে সাধারণত আমওয়াল বলতে তারা মাসিয়াকে বোঝে, তাদের চারণভূমি নাই, কারণ বৃষ্টি না হলে চারণভূমি হয় না এবং হয় না, ঘাস ফল না জমলে তাদের ছাগল উট এগুলো খুব মোটা তাজা হয় না। এই জন্য তারা বলে যে হালাকাতিল আমওয়াল, দেশের ধ্বংস হয়ে গেলো আমাদের সম্পদ। আর তাদের সম্পদ বলতে বোঝায় তারা উট এবং ছাগলকে, কারণ উট এবং ছাগল এই দুটোই তাদের মূল সম্পদ ছিল বেদুইনদের। তো বেদুইন এসে এটা বললো, আগে এটা বলে তারপর বললো ফাস্তাসকিলানা রাব্বাকা, আল্লাহ রসুল আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সকিয়া চান, পানি চান, আপনার রবের কাছে পানি চান, আপনার রবের কাছে চান তিনি যেন আমাদেরকে বৃষ্টি দেয়। এইভাবে চাওয়া মূলত জায়েজ, যে একজন মানুষ যার কাছে কোনো কিছু আশা করা যায়, তিনি কিছু যার দোয়া কবুল করা যায়, যার কবুল হবে আশা করা, তার কাছে কিছু বলতে পারেন যে আপনি আমার জন্য একটু দোয়া করেন। এটা তবে শর্ত থাকে, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শর্ত থাকে এটা তার উদ্দেশ্য হবে এটা আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব। কারণ কেউ যদি কারোর জন্য দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন যে ওয়ালাকা মিসলুক, তোমারও তাই হোক এই দোয়া। তো এই জন্য
জীবিত কোনো মানুষ যার দোয়া কবুল হয় এমন লোকের কাছে এসে সুপারিশ চাওয়া, এমন লোকের কাছে এসে কোনো কোনো ধরা মাধ্যম ধরে বলা কাউকে এটা বৈধ। আমরা জানি যে মাধ্যম ধরা 3 প্রকারে বৈধ। একটা হচ্ছে যদি কোনো আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে দোয়া করে এটা বৈধ। অনুরূপভাবে ন্যাক আমলের মাধ্যমে দোয়া করলে এটাও বৈধ। অনুরূপভাবে কোনো ন্যাককার ব্যক্তির কাছে এসে তার দোয়ার মাধ্যমে চাওয়া, এই 3টা জিনিস বৈধ, 3টা বৈধ মাধ্যম বলে আমরা জানি। এবং এই 3টা মাধ্যমের মধ্যে এখানে একটি আছে, সেটা হচ্ছে যে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়েছে এবং তার কাছে সরাসরি বলছে আপনি আল্লাহর কাছে চান। তো এরকম দোয়াটা বৈধ, এরকম দোয়া বৈধ। এবং এইটা বৈধতার ভরে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনেক দলিল রয়েছে। তবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনি জানেন জীবিত এবং লোকটাও জীবিত এবং হাজির হয়েছে, এই জন্য সেটা বৈধ হয়েছে। যদি কোনো মৃত থাকতো কেউ, অথবা দূরে থাকতো, অথবা অনুপস্থিত থাকতো, তাহলে সেখানে চাওয়ার প্রশ্ন হতো না, এইভাবে চাওয়া জায়েজ নেই। যিনি মৃত বা যিনি অনুপস্থিত এমন লোকের কাছে অনুপস্থিত, অথবা যার সক্ষমতা নেই, সে কোনোদিন কথা বলে না, কারো কাছে সুপারিশ চাইবে না, এমন লোকের কাছে সুপারিশ চাওয়া জায়েজ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে চাইলেন কেন? কারণ তো তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে এসে তাকে জানিয়েছেন, উপস্থিত হয়েছেন, একবারে সত্তাসহ উপস্থিত হয়েছেন। আর দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তার কাছে দোয়া চাওয়াই যায়। এই জন্য তিনি দোয়া চেয়েছেন যে ফাস্তাসকি লানা রাব্বাকা, আপনার রবের কাছে আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। এরপরে সে কারণ উল্লেখ করছে। কারণ না উল্লেখ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কিন্তু কারণ উল্লেখ করার পরে বিপদ ডেকে আনছে। যেটা কি? তিনি বললেন যে, অর্থাৎ সে বেদুইন বললেন, ফা ইন্না নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা, যে আল্লাহকে দিয়ে আপনার কাছে আমরা সুপারিশ চাই, আল্লাহকে দিয়ে আপনার কাছে আমরা সুপারিশ চাই। অর্থাৎ আল্লাহকে আপনার মাঝে এবং আমাদের মাঝে মাধ্যম বানাচ্ছি, আল্লাহকে মাধ্যম বানাচ্ছি আপনার মাঝে আমাদের মাঝে, যাতে করে আপনি আমাদের জন্য আল্লাহকে ডাকেন। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ ওই বেদুইনের কথার অর্থ। তো এর মাধ্যমে কি হলো? বোঝা যাচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার নিচে নিয়ে আসছেন আল্লাহর মর্যাদাকে। এইটা হলো এই অর্থ, নাস্তাশফু বিল্লাহি আলাইকা। আর এর দ্বিতীয় অংশ যেটা হাদিসে আসছে, ও নাস্তাশফু বিকা আলাল্লাহ, এবং আপনাকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ চাই, এবং আপনাকে মাধ্যম ধরে আল্লাহর কাছে আমরা সুপারিশ চাই। এইখানে অর্থ হচ্ছে যে আমরা চাচ্ছি যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি সুপারিশকারী হন, যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই অর্থ, এই অংশটুকু শুদ্ধ আছে। প্রথম অংশটুকু নিয়েই হচ্ছে যত আলোচনা এখানে যে কারণে নিয়ে আসা হয়েছে। প্রথম অংশটা অর্থাৎ নাস্তাশফু বিল্লাহি আলাইকা, আল্লাহকে নিয়ে আপনার কাছে সুপারিশ করতেছি, এই জিনিসটাকে অগ্রহণযোগ্য ধরা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থাৎ তিনি বলতেই থাকলেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বারবার বলতে থাকলেন যে সুবহানাল্লাহ অর্থ কি, এটা আগে জানা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো, যখন আমরা সকাল বিকাল পড়ি, সালাতের পরে পড়ি, বিভিন্ন সময় সুবহানাল্লাহ পড়ি, কেন পড়ি এটা জানা দরকার। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে, সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। কিসের পবিত্রতা? অর্থাৎ যা আল্লাহর জন্য উপযুক্ত নয়, এমন ত্রুটি, এমন কমতি, এমন খারাপ কিছু থেকে তিনি পবিত্র। অনুরূপভাবে তিনি পবিত্র সৃষ্টির মতো হওয়া থেকেও তিনি পবিত্র, পবিত্র। অনুরূপভাবে খারাপ গুণে গুণান্বিত হওয়া থেকে তিনি পবিত্র, খারাপ কোনো তার দিকে সম্পৃক্ত হওয়া থেকে তিনি পবিত্র। তো তার নাম খারাপ কোনো নাম তার থাকা থেকে পবিত্র, খারাপ কোনো তার কর্মে খারাপ বলা থেকে তিনি পবিত্র। অর্থাৎ আল্লাহ তাআলা সবই হচ্ছে মুনাজ্জাহ আনিন নাকায়েস ওয়াল উয়ুব, কোনো দোষ যদি তিনি মুক্ত। এটাই সুবহানাল্লাহ। যখন আমরা সুবহানাল্লাহ বলি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আমি আমার রবকে কোনোদিন কোনো খারাপ গুণে গুণান্বিত করব না, আমি আমার রবকে সবসময় ভালো গুণে গুণান্বিত করব। এবং আমার রবের প্রতি কেউ যদি কোনো খারাপ গুণ দেয়, যেগুলো অর্থহীন, অথবা আমার রবের গুণকে যারা অস্বীকার করে, অথবা আমার রবকে যারা সৃষ্টির মতো মনে করে, অথবা যারা আমার রবকে সৃষ্টির ভিতরে মনে করে, অথবা আমার রব যারা মনে করে আমার রব সৃষ্টির ভিতরে প্রবেশ করে কোনো সৃষ্টির ভিতরে প্রবেশ করে আছেন, কারো মাথার ভিতরে অথবা কারো কলবের ভিতরে, অথবা যারা মনে করে কেউ আমার রবের ভিতরে প্রবেশ করেন, এর থেকে সব কিছু থেকে তিনি পবিত্র। অর্থাৎ তিনি যাবতীয় শিরক, কুফর এগুলি থেকে তিনি মুক্ত।
এগুলি থেকে তিনি মুক্ত। এই জন্য সুবহানাল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ একটি জিকির এবং একটি গুরুত্বপূর্ণ জিকির। এবং এমন গুরুত্বপূর্ণ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাতের মধ্যে দুই জায়গায় নিয়ে এসেছেন, অর্থাৎ রুকুর মধ্যে এবং সাজদার মধ্যে দুটাকে নিয়ে এসেছেন। তো যখন আমরা সুবহানাল্লাহ বলি, তো সুবহানাল্লাহ অর্থ হচ্ছে মূলত এখানে সাব্বাহতু, এটা ফেলকে হযফ করা হয়েছে। সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি তাসবিহ পাঠ করলাম, আমি পবিত্রতা ঘোষণা করলাম, আমি বিমুক্ত ঘোষণা করলাম দোষ ত্রুটি থেকে আল্লাহকে করার মতো, দোষ ত্রুটি অর্থাৎ মুক্ত ঘোষণা করার মতো। তো এই জায়গাটুকুতে সাধারণত ফেল একসাথে ব্যবহৃত হয় না, ফেল না এসে সরাসরি মফউল ব্যবহৃত হয় যা ফেলকে বোঝায়। সুবহানাল্লাহ মূল ছিল সাব্বাহতু লিল্লাহি সাব্বাহতুল্লাহ সুবহানান, সাব্বাহতুল্লাহ সুবহানান মূল কথা। তো এটাকে বাদ দিয়ে সুবহানাল্লাহ একসাথে বলা হয়েছে। তো এর মাধ্যমে একটা জিনিস জানা যায় যে তাসবিহ যখন গুরুত্বপূর্ণ জিনিস হতো একটা অংশ সাধারণত বাদ, যেমন এরকম আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাতে এরকম পাওয়া যায় যখনই মূল শব্দ দিয়ে মারহাবা, রাহাবতুকা মারহাবান বলে না, মারহাবান বলে কেন? যে একটা মূল শব্দ যেটা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য এটাকে নিয়ে আসা হয়েছে, অন্যগুলোকে করা হয়েছে, ইগনোর করা হয়েছে। তো এখানেও তাই সুবহানাল্লাহ, সুবহানা বলে তাসবিহ ফেলটাকে দূরে রাখে, শুধু সরাসরি মাজদারটাকে নিয়ে আসা হয়েছে, মাজদার বা উৎস মূল শব্দটাকে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই অর্থটা কি আগে জানতে হবে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন এটাও জানতে হবে। যখন কেউ বলে সুবহানাল্লাহ, এখানে আরেকটি জিনিস বলা জেনে রাখা দরকার, সাব্বাহতুল্লাহ সুবহানান, এটা কিন্তু এভাবে আসে না, শুধুমাত্র কবিতার ক্ষেত্রে কখনো কখনো এভাবে ব্যবহৃত হয়, কারণ মূল শব্দ সুবহানাল্লাহ ব্যবহৃত, সুবহানা বলেই সেটাকে ব্যবহার করা হয়। তো এখানে মাসদার যেটা এখানে যে অর্থ তাসবিহ শব্দের অর্থ কী, তাহলে তাসবিহ হচ্ছে, আমরা একটু অর্থ বলেছি। তো সুবহানাল্লাহ অর্থ কী হবে তাহলে? আল্লাহকে যাবতীয় খারাপ গুণ থেকে, যাবতীয় ত্রুটিযুক্ত কোনো কিছু থেকে আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করা, আল্লাহকে পবিত্র ঘোষণা করা। অথবা এটা বলতে পারেন যে আল্লাহ তাআলার সাথে সৃষ্টির কারো সাদৃশ্য দেওয়া থেকে আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করা। অথবা এটা বলতে পারেন যে আল্লাহ তাআলাকে সৃষ্টির মধ্যে দোষ ত্রুটি আছে এগুলি সহ সৃষ্টিকে আল্লাহ তাআলার স্রষ্টার সাথে সাদৃশ্য দেওয়া থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করছি। কারণ হচ্ছে কেউ যদি কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো অসম্মানিত ব্যক্তির সাথে মিলিয়ে দেয়, সাদৃশ্য দেয়, তখন অসম্মান করা হয়, অর্থাৎ সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা হয়। যদি কেউ কথায় বলে যে আপনি তো অমুকের মতো নন, অমুকটা যদি নিম্নমানের হয় তাহলে এটা তার জন্য অসম্মানজনক হয়। যেমন এখন স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা করলে তো এটা অসম্মানজনক হয়। কেউ যদি বলে যে আমাদের প্রেসিডেন্ট তো মেথর নন, আমাদের প্রেসিডেন্ট তো সোর নন, এগুলি এই কথা বলে অপমান করা হয়, কারণ এটা আসলে মানসম্মত কোনো কিছু নয়, বরং তাকে বলতে হচ্ছে উঁচু কোনো মর্যাদা সম্পন্ন বাক্য তার জন্য ব্যবহার করতে হয়। এই জন্য তাসবিহ যখন আসবে, সুবহানাল্লাহ যখন বলা হবে, এর অর্থ হচ্ছে স্রষ্টাকে সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া থেকে সম্পূর্ণরূপে বিমুক্ত ঘোষণা করছি। স্রষ্টা রব্বুল আলামিন তিনি সবার থেকে উপরে। এই জন্য যখন আমরা উদাহরণ হিসেবে দেখাতে পারি, যখন কেউ স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা করে বা তখন স্রষ্টারই সম্মান হানি করা হয়। কবি বলতেছেন, আলম তারা আন্না সাইফা ইয়ানকুসু কাদরাহু ইজা কিলা ইন্না সাইফা আমদা মিনাল আসা। তুমি কি দেখোনি যখন কেউ এটা বলে তার মর্যাদা হানি হয়, একটা তরবারির মর্যাদা হানি হয়, যখন কেউ বলে এই তরবারিটা লাঠির চেয়েও কার্যকর, তরবারিটা লাঠির চেয়েও কার্যকর, এটা বললে লাঠির চেয়ে কার্যকর বললে এটার তরবারির মর্যাদা হানি হয়। কারণ তরবারির লাঠির কার্যকরতে লাঠিতে করে কাউকে হত্যা করতে পারে না, লাঠিতে মারতে পারে না, কর্তন করতে পারে না। তরবারিতে কর্তন করে, এখন তরবারির যদি ধার না হয় তখন সেটা লাঠির মতো হতে পারে, তো তরবারির মর্যাদা কমিয়ে দেওয়া হয়। তো এখন যে কেউ যদি আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আমরা অমুকের কাছে সুপারিশ করতেছি, তাহলে আল্লাহ তাআলার মর্যাদা হানি করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি সুবহানাল্লাহ বলতেই থাকলেন। কেন? যে তুমি কি কথা বলেছো, এটা বড় আযীম মারাত্মক কথা বলেছো, ওটা এনকার করছেন, অস্বীকার করছেন, এটা কেন বলতে গেলে তুমি? এবং আল্লাহকে পবিত্র ঘোষণা করার জন্য বারবার তিনি, এবং তিনটি কারণে, অর্থাৎ ইস্তিজামান, ইনকারান এবং তানজিহান,
তিন কারণে যে কথাটা কী করেছো, কত বড় মারাত্মক কথা বলেছো, এই কারণ ভালো কাজ করো না এই কাজটা বলে তানজিহান, আল্লাহকে পবিত্র ঘোষণা করছি আমি। এই তিন কারণে তিনটা বলছেন যে তুমি আল্লাহকে আমার মাঝে সুপারিশকারী বানাচ্ছ কেন, আমাকে বললেই তো হয়। আল্লাহকে নিয়ে আসতেছো সুপারিশকারী করার জন্য আমার কাছে, এটা কি ইমানদার করতে পারে নাকি? এটা তো হতে পারে না। তুমি আল্লাহকে স্রষ্টা এবং রাসূলের মাঝে, সৃষ্টি এবং রাসূলের মাঝে কেন সুপারিশকারী বানাচ্ছ? এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারবার তিনি সুবহানাল্লাহ 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 তিনি বলতেই থাকলেন। এমনকি সাহাবী বলতেছেন ফামা যালা ইউসাব্বিহ, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন ফামা যালা ইউসাব্বিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহ বলতেই থাকলেন, অর্থাৎ অনেকক্ষণ থেকে তাসবিহ পাঠ করলেন, একবার দুইবার না, অনেকবার। এখানে ফামা যালা যখনই আসে তো ফামা ইয়াজালু, যখন জালা, যে জালার মুজারেটা হচ্ছে ইয়াজুলু না, যে জালার মুজারেটা ইয়াজালুর মুজার যেটা মাদি জালা, এর মুদার হচ্ছে ইয়াজাল, তো যেটা সর্বদা থাকে, এর আগে যখন মা আসে এর অর্থ হচ্ছে অনবরত চলতে থাকা কোনো কাজ, অনবরত হতে থাকে বোঝায়। মা ইয়াজালু অর্থ সর্বদা, মা জাল অর্থ সর্বদা এবং সর্বদাই। তো এই জন্য মাজালাত যখন আসে কোরআন এবং হাদিসে, অথবা তখন অর্থ হয় অনবরত কোনো কিছু চলতে থাকা। তো যেমন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ফামাজালাত তিলকা দাওয়াহুম, অর্থাৎ হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, তাদের এই আহ্বান ছিল, তাদের ডাক এটা ছিলই, চলতেই ছিল, এর অর্থ চলতে থাকা। মুদারেতে আছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, যেমন বলা হয়েছে যে ওলা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক, তারা মতভেদ করতেই থাকবে অর্থাৎ ভবিষ্যতে। কিন্তু জালাত যখন মা আসে, জালাতের আগে মা আসে, জালার আগে তখন সেটা চলতে থাকা। তো এটা হলো এখানে অর্থ হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহ সুবহানাল্লাহ বলতেই থাকলেন অনবরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন হাত্তা উরিফা যালিকা ফি উজুহি আসহাবিহি, এত বেশি পরিমাণ জানলেন যে সাহাবায়ে কেরামের চেহারা এটার প্রভাব পড়লো। সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কষ্ট পেলেন, অর্থাৎ তোমার কথা তোমার কথা হে বেদুইন, তোমার কথায় রাসূলুল্লাহ অনেক কষ্ট পেয়েছেন, এবং তারাও সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন। তাদের চেহারা ফুটে উঠলো যে কী বললো এই লোকটা, বলার কারণ রাসূল কষ্ট পাচ্ছেন, বারবার সুবহানাল্লাহ পড়তেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গাতে তিনি সাধারণত তাসবিহ পাঠ করেন না, কিন্তু কোনো কিছু চাইলে বলেন যে বলো, তিনি দোয়া করছেন। যেমন একবার এসে বললেন যে এক বেদিন এসে রসুল খুতবা দিচ্ছিলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমাদের এই হয়ে গেল। রসুল সাথে সাথে দোয়া করলেন। অতিরিক্ত কথা বলা, কিন্তু অতিরিক্ত কথা বলার কারণেই ওই যখন যে আপনাকে দিয়ে আমরা আল্লাহর কাছে সুপারিশ করতেছি, এটা তো একটা আল্লাহকে দিয়ে আপনাকে সুপারিশ করতেছি, এই জিনিসটা অগ্রহণযোগ্য হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে বারবার বলতে থাকলেন। তো সাহাবায়ে কেরাম বুঝলেন যে এটা আসলে কোনোভাবে এই জায়গাতে বারবার তাসবিহ অর্থ হচ্ছে খুব মারাত্মক কথা বলেছে, এবং তিনি বারবার অর্থই হচ্ছে এইটা আসলে বিশাল একটা ভুল হয়ে গেছে এই লোকের পক্ষ থেকে। তো লোকটি এখানে যেই কারণে এই তাসবিহ পাঠ করছেন, পবিত্র ঘোষণা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ লোকটি আল্লাহকে মর্যাদা হানিকর কিছু বলেছে, কারণ আল্লাহকে দিয়ে রাসূলের কাছে সুপারিশ চাচ্ছে, এটা হতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সেটা উল্টিয়ে দিলেন যে তুমি যে মনে করতেছ আল্লাহর মর্যাদা কমিয়ে দিবে, তা হতে পারে না। আল্লাহর মর্যাদা অনেক 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 উপরে। তো এই জন্য দুনিয়ার বুকে যখন আপনি দেখবেন কোনো কিছুতে তাসবিহ পাঠ করা দরকার, তাসবিহ কখন পাঠ করা, তাকবীর কখন পাঠ করা, এটা জানা দরকার আমাদের। আমরা যখন সেজদায় থাকি নিচু, এই জন্য রুকুতে থাকি নিচু হই, এর অর্থ নিচু হইলে আমরা তাসবিহ পাঠ করি কেন, যে আমি নিচু হচ্ছি আমার রব্বুল আলামিনের উপরে, তিনি নিচু হওয়া থেকে উপর, তিনি যে কোনো দোষ ত্রুটি থেকে মুক্ত, আমি দোষ ত্রুটি যুক্ত, এই জন্য আমি রুকুতে সেজদাতে আমি পড়ে যাই, এই জন্য আমার রব্বুল আলামিন তিনি উপরে, এই জন্য তাসবিহ পাঠ করতে হয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে থাকতেন, যখন সফরে তিনি যখন কোনো উপত্যকায় নিচের দিকে নামতেন, তখন তিনি তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ বলতেন। আর যখন উপরে উঠতেন তখন তিনি তাকবীর দিতেন। সুবহানাল্লাহ কেন বলতেন, যে আমি নিচে নামতেছি, আমার রব্বুল আলামিন তিনি উপরে, তিনি তাকে নিচু রকমের গুণ আমি দিচ্ছি না, এ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত। আর যেটা উপরে উঠতেন মানুষ, তখন কেন তাকবীর এই জন্য যে আমি উপরে উঠছি, তো আমি বড় হয়ে যাইনি, আমার রব এর চেয়ে অনেক বড়। এটাই মূলত এই দোয়াটি, অর্থাৎ তাসবিহ পড়া, উপরে উঠলে তাসবিহ, নিচে নামলে তাসবিহ পড়া, উপরে উঠলে তাকবীর দেওয়া, এটা কিন্তু সফরের সুন্নত, সফরের দোয়া। এটা সফরের মধ্যে এরকম করলে এটা পড়াটা সুন্নত। আমাদের অনেকেই দেখা যায় তারা সফরের এই দোয়াটাকে কোনো সিঁড়িতে লাগিয়ে দিয়েছেন অথবা কোনো লিফটে লাগিয়ে দিয়েছেন, এটা আসলে এটা এখানে আসবে না। মতো সফরের দোয়াটাই ছিল এখানে মূল কথা। তো এটাকে কেয়াস করে কেউ নিয়ে আসছেন, তো কিন্তু কেয়াস তো
লা কিয়াসা ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে কোনো কিয়াস নেই, কিয়াস করে ইবাদত করা যায় না। এই জন্য এখানে আসলে কোনো দোয়া নেই। বিসমিল্লাহ করে লিফটে উঠবেন, বিসমিল্লাহ করে সিঁড়িতে চড়বেন, উঠতেই সুবহানাল্লাহ, নামতে সুবহানাল্লাহ, উপরে তাকবীর, উপরে উঠতে তাকবীর আল্লাহু আকবার বলবেন। এটা কোনো হাদিসের দ্বারা সাব্যস্ত দোয়া বলে সাব্যস্ত হয়নি, কারণ তখনও একতলা দোতলা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও। তখন কিন্তু যদি এটা সুন্নত হইতো অবশ্যই আমাদের কাছে বর্ণিত হতো, কিন্তু এমন কিছু আমাদের কাছে বর্ণিত হয়নি, সফরে শুধুমাত্র বর্ণিত হয়েছে। সেই জন্য উপরে উঠলে আল্লাহু আকবার বলা, নিচে বলে তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ বলা, এটা কিন্তু সফরের সুন্নত, এটা আমাদের বুঝে নিতে হবে। তো এটা আমরা কেন বললাম এখানে, এই জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললাম যে উপরে উঠতে তাকবীর দিতেন, কারণ আমি উপরে উঠছি বলে বড় হয়ে যায়নি, আমার চেয়ে বড় হয়েছেন রব্বুল আলামিন। আর নিচে নামতে তিনি তাসবিহ পড়তেন। এর অর্থ হচ্ছে যে আমার রব্বুল আলামিন অনেকটা উপরে, নিচু হওয়া থেকে তিনি পবিত্র, মুক্ত, এবং তিনি সম্পূর্ণরূপে তিনি দোষ ত্রুটি মুক্ত। আমি নিচে নামি, আমি নিচে হতে পারি, আমি ভুল করতে পারি, আমার রব্বুল আলামিনের দিকে এগুলি সম্পৃক্ত হবে না, এই কোনো খারাপ গুণ সম্পৃক্ত হতে পারে না, খারাপ, এবং রব্বুল আলামিন সৃষ্টির মতো হওয়া থেকে তিনি পবিত্র। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাহাবী জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মা ক্বালা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাকা শব্দটি ওয়াইলাকার মতোই। ওয়াইলাকা অর্থ হলো তোমার জন্য ধ্বংস, এটা তালাত্তুফ, অর্থাৎ পুরো ওয়াইলাকা, এটা অনেক সময় ব্যবহৃত হয় অনেকটা ধমকের স্বরে। আর ওয়াইহাকা অর্থ রহমতের স্বরে। যখন কাউকে আপনি বলবেন যে ওয়াইহাকা, তখন বুঝেন যে আপনি তার প্রতি দয়াদ্র হচ্ছেন, তার অবস্থা দেখে আপনি কষ্ট পাচ্ছেন, যে এরকম যদি না হয়তো একটু ভালো হতো যদি। আর ওয়াইলাকা অর্থ তাকে ধমক দিচ্ছেন, তুমি এটা করতে গেলে কেন, করলে কেন, বললে কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যেহেতু বেদুইন ছিলেন, তার জ্ঞানের ভাণ্ডার কম ছিল, এবং তিনি যেখানে বড় হয়েছে সেখানে তার আদব আখলাকের কথা বলার পরিপূর্ণতা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাকে তার দয়া করে তার প্রতি তিনি তাকে সুন্দর শব্দ দিয়ে বললেন যে তোমার প্রতি আমার দয়া হয়, তোমার প্রতি আমার করুণা হচ্ছে, তুমি কেমন এটা বললা, এই শব্দ কেন তুমি আনলে, তুমি এটা যদি না বলতে তাহলে ভালো ছিল, তুমি এই কথা কেন বললে। কেউ বলেন যে না, এখানে সাবধান করেছেন রাসূলুল্লাহ, ওয়াইহাকা বলে সাবধান করা যায়, এটা অর্থ হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করছেন। এই জন্য ওয়াইহাকা বলে কখনো দয়ার দৃষ্টিতে তাকানো বোঝায়, অনেক সময় সাবধান করা বোঝায়, কিন্তু ওয়াইলাকা বলতে সবসময় ধমক বোঝায়, এবং এটা অর্থ হচ্ছে তার প্রতি প্রচণ্ড ক্রোধান্বিত হওয়া, তার বক্তব্যটি সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী হওয়া বা খারাপ হওয়া, এটা বোঝায় ওয়াইলাকা দিয়ে। তো এই জন্য ওয়াইহাকা শব্দটা ওয়াইলাকার মতো এত বেশি কঠোর না, এটা আমাদের বোঝা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়াইহাকা, আফসোস তোমার জন্য, কি করলে তুমি, আতাদরি মাল্লাহ, তুমি কি জানো আল্লাহ কি, তুমি কি জানো আল্লাহ কি। এখানে দেখেন, এটা তুমি কি জানো আল্লাহ কি, অর্থাৎ যে তুমি জানো না, এক অর্থ হলো তুমি জানো না আল্লাহ কি, তুমি জানো না, এই জন্য তুমি মূর্খ হওয়ার কারণে এই কথাটা তুমি বলতে পেরেছো, এর অর্থ বলতে পেরেছো। আরেক অর্থ হচ্ছে এটা না, যে না তুমি জানো, তুমি কি জানো, আসলে তুমি কি জানো, তুমি জানো না, আল্লাহর মর্যাদা অনেক বেশি। দুইটা অর্থ হতে পারে, একটা ইস্তেফহাম, আরেকটা হলো তুমি জানো না, তো দুই অর্থ হতে পারে। আতাদরি মাল্লাহ, অর্থাৎ কখনো আমরা বলি যে তুমি কি জানো, অর্থাৎ জানো নাকে এটা বোঝানো, কখনো সত্যি প্রশ্ন করা যে তুমি কি জানো আল্লাহ কি, আল্লাহ কি তুমি জানো। তারপর তিনি বলছেন যে ইন্না শাআনাল্লাহি আ'যামু মিন যালিকা, আল্লাহর মর্যাদা, আল্লাহর শান, যেটা আমরা বাংলা ভাষায় ব্যবহৃত শান বলা হয়, শান শওকত, এর চেয়ে অনেক বড়, অনেক আ'যাম, আকবার না শুধু, আ'যাম বড়, আযীম, তিনি হচ্ছেন আযীম। কত আযীম তিনি, আসমান জমিন সব যার মুষ্টির ভিতরে থাকবে, সে রব্বুল আলামিন কত আযীম যিনি। তো তাকে দিয়ে কোনো সৃষ্টির কাছে কি চাই, কি ওসিয়ত ধরবে, এটা তো একটা হাস্যকর কথা হতে পারে, তুমি কি বলছো এটা। তো বললেন যে ইন্না শাআনাল্লাহি আ'যামু মিন যালিকা, আল্লাহর মর্যাদা অনেক, তুমি যা মনে করেছো, তুমি শব্দ ব্যবহার করছো, এর থেকে তিনি অনেক উপরে, অনেক বড়। ইন্নাহু লা ইস্তাশফাউ বিল্লাহি আলা আহাদিন মিন খালকিহি, আল্লাহর কাছে, আল্লাহকে দিয়ে তার কোনো সৃষ্টির কাছে কোনো সুপারিশ করা যায় না। আল্লাহকে দিয়ে মাধ্যম ধরে, আল্লাহকে মাধ্যম ধরে কোনো সৃষ্টির কাছে পৌঁছার কোনো সিস্টেম নাই। এই সিস্টেমটাই তুমি ভুল করছো, এটা হতে পারে না তোমার। অর্থাৎ আল্লাহকে তুমি কারো কাছে সুপারিশকারী দাবি করতে পারো না, এটা করতে পারো না, কারণ তার আজমত রয়েছে, তার কিবরিয়া রয়েছে, তার মর্যাদা রয়েছে, তার কাহার রয়েছে, এগুলি সবগুলি প্রমাণ করে তুমি কেন এটা বলতে গেলে, এটা তো একটা মারাত্মক কথা। আল্লাহকে দিয়ে তুমি কি আল্লাহকে চিনো তুমি,
অধিকাংশ মানুষের কিন্তু মূল সমস্যা শিরিক কেন করে এটা আমাদের জানা দরকার। শিরিক করে মানুষ যখন আল্লাহর মর্যাদা সম্পর্কে না জানে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক মর্যাদা জানেনি। এটাই সত্য কথা। শিরকের দুটি কারণ, একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক মর্যাদা না থাকা, আর দ্বিতীয় কারণ হচ্ছে বান্দাকে তার মর্যাদা থেকে বেশি দিয়ে দেয়া, অর্থাৎ আল্লাহর সম্পর্কে ছাড়াছাড়ি বান্দাকে নিয়ে বাড়াবাড়ি। এটা হচ্ছে শিরকের দুটি কারণ, এবং মূল কারণ দুটি জগতে যত শিরক হয়েছে এই কারণে হয়েছে। তো এই লোকটি না জানার কারণে এমন এক শব্দ ব্যবহার করেছে যে শব্দটি আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং আল্লাহর তাওহীদের মধ্যে তাওহীদের ব্যূহকে ধ্বংস করে। এই জন্য এই তাওহীদের ব্যূহকে নষ্ট করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ করেছেন, তুমি কখনো বলবে না যে আল্লাহকে দিয়ে আপনার কাছে সুপারিশ করতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা সহজ, এখানে আল্লাহকে দিয়ে আনার কোনো প্রয়োজন হয় না। আল্লাহকে দিয়ে নিয়ে আল্লাহকে রাসূলের জন্য কথা বলার জন্য আল্লাহকে সুপারিশ করার দরকার হয় না। এখন কোনো ব্যক্তি আল্লাহকে সুপারিশ করে বানানোর দরকার হয় না। এখন কোনো ব্যক্তি বলে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেন নাই, মান সাআলা বিল্লাহি ফাআতুহু, কেউ যদি তোমাদেরকে আল্লাহর নামে কিছু চায় তাহলে আল্লাহকে নিয়ে কিছু চায় তাহলে দিও, তোমরা তাকে প্রদান করিও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইটা তাহলে কেমনে হলো? এইটা তো সুপারিশের মতোই হলো। এটা কেউ যদি বলতে পারে, প্রশ্ন করতে পারে যে আল্লাহকে দিয়ে চাইছে কারো কাছে, আল্লাহর ওয়াস্তে চায় অনেকে যে আল্লাহকে মাধ্যম ধরে তোমার কাছে চাচ্ছি, এটা চাওয়ার বিষয় আছে রয়েছে। তো এখানে তো বোঝা যাচ্ছে যে আল্লাহকে মাধ্যম ধরে চাওয়া যায়, এটা অনেকে বলতে পারে। তো এর উত্তর হচ্ছে এটা যে না, আসলে একটা হচ্ছে সুপারিশ দ্বারা, একটা হচ্ছে আল্লাহকে দিয়ে চাওয়ার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি আমাকে দেন, আল্লাহ খুশি করার জন্য অর্থে। হ্যাঁ, আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহর শরীয়ত মোতাবেক হইলে আপনি আমাকে দেন। এই দুইটা অর্থ হতে পারে, কিন্তু কোনোদিন এরকম বলা যাবে না যে আল্লাহর বিনিময়ে আপনাকে চাচ্ছি, কারণ আল্লাহর বিনিময়ে কিছু হতে পারে না। তো এই জন্য কোনো ব্যক্তি জান্নাত চাইতে হলে আল্লাহকে চাইতে, আল্লাহ চেহারা দিয়ে জান্নাত চাইছে, তার ওসিলা দিয়ে, এর দুনিয়ার কোনো কিছু চাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কারণ আল্লাহকে দিয়ে মাধ্যম ধরে কোনো কিছু চাওয়া এমনিতেই নিষিদ্ধ। কিন্তু যদি এই অর্থ হয় যে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে মহব্বত করে ভালোবেসে আপনি দান করেন, তাহলে তো এটাতে কোনো সমস্যা হয় না, এটা সমস্যা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য যে ফেরেশতা পাঠায়, সেখানে ফেরেশতা বলেছিল যে টাক ছিল তাকে বলেছিল, যার শরীরের মধ্যে সমস্যা ছিল তাকে বলেছিল যে আল্লাহর কাছে আল্লাহর তোমার কাছে চাচ্ছি, ওই আল্লাহর দিকে তাকিয়ে যে আল্লাহ তোমাকে দিয়েছেন লাউনুল হাসান, উত্তম রং। তো বুঝে এইভাবে ফেরেশতা যদি দোয়া করেছে, এটা বৈধ দোয়া, তাহলে বোঝা গেল যে এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সুপারিশ মাধ্যম মানা নয়, বরং আল্লাহ তাআলার দিকে তিনি দিবেন, তাকে খুশি করবেন, এই জন্য আপনি আমাকে দেন, আপনাকে তিনি দিয়েছেন এই জন্য, সেটা বলা যায় আছে। কিন্তু আল্লাহকে মাধ্যম ধরা এটা সরাসরি জায়েজ নাই, তার সত্তাকে মাধ্যম ধরা জায়েজ নাই। তার দানকে তিনি আপনাকে দিয়েছেন এটা স্মরণ করে দিয়ে তো তার কাছে কিছু চাওয়া, এটা জায়েজ আছে। এই হচ্ছে আমাদের আজকের অধ্যায়ের মূল হাদিস এবং তার ব্যাখ্যা। আমরা ইনশাআল্লাহ হাদিসের এই অধ্যায় থেকে কী কী শিক্ষা পাই এটা আলোচনা করব। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলছেন, ফিহি মাসাইল, এই অধ্যায়ে আমরা বা এই অধ্যায়ে যে হাদিস পাইছি, আমরা এই অধ্যায়ের হাদিস থেকে আমরা কিছু মাসআলা পাই, কিছু উপকার হওয়ার কিছু সামগ্রী আমাদের সামনে রয়েছে। আল উলা, প্রথমটি হচ্ছে আল মাসআলাতুল উলা ইনকারু আলা মান ক্বালা নাস্তাশফিরু বিল্লাহি আলাইকা, যে বলেছিল যে আমরা আল্লাহকে দিয়ে আপনার কাছে ওসিলা করতেছি, আল্লাহকে আপনার কাছে যাওয়ার জন্য, আপনার কাছে চাওয়ার জন্য, আপনার কিছু বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অস্বীকার করেছেন যে এটা কখনো অগ্রহণযোগ্য বলে তিনি ঘোষণা করেছেন, যেটা হতে পারে না। দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে তাগায়ুরান, এত পরিবর্তন হয়ে গেছিলেন যে তার চেহারায় ফুটে উঠছিল যে এই কালেমা, এই বাক্যটি কেন বললো, এই বাক্যটি অত্যন্ত মারাত্মক বাক্য। দুনিয়ার বুকে অনেকে শিরকি বাক্য বলে, আর চুপ করে থাকে, মনে করে কিছুই বলা হচ্ছে না বা অন্যদিকে তাকিয়ে থাকে। এই জন্য এটা ঠিক না। যখনই দেখবেন যে শিরকি বাক্য হচ্ছে, আল্লাহ তাওহীদকে আক্রমণ করছে, তাওহীদের বিরুদ্ধে কিছু হচ্ছে, শিরকি কথা হোক, কাজ হোক, অথবা কোনো বিশ্বাস হোক, একজন ধারণ করতেছে, একজন ইমানদার কোনো চুপ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেভাবে সুবহানাল্লাহ বলতে থাকে, ইমানদারের কাজ হবে, এরকম কোনো কিছু হতে দেখলে সুবহানাল্লাহ বলতে থাকবে, অর্থ বুঝিয়ে দিবে, আল্লাহ হায় কী হলো, মনে হয় যেন তিনি মারা যাচ্ছেন। তার এতটা মানে
শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হবেন যিনি, কারণ আল্লাহর তাওহীদ নষ্ট হচ্ছে, এখানে তিনি চুপ থাকতে পারেন না। অথচ আমরা চোখের সামনে অনেককেই দেখতে পাই তাওহীদ নষ্ট হচ্ছে, শিরিক হচ্ছে, কবর পূজা হচ্ছে, কবর মানুষ শিরিক করা হচ্ছে, অনেকে চাওয়া হচ্ছে, অথবা এমন মজলিসে বসে আছে যেখানে শিরিক হচ্ছে, অথচ তার কোনো ভাবান্তর নাই, তার কোনো এ ব্যাপারে কোনো সামান্যতম উদ্বেগ নাই। এর অর্থ হচ্ছে তার মধ্যে ঈমানিয়াতের খালাল রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মারাত্মকভাবে তার মধ্যে প্রভাব ফেললো যখন এই কথাটি বলা হলো যে নাস্তাশফিরু বিল্লাহি আলাইকা, আল্লাহকে দিয়ে আপনার কাছে সুপারিশ কামনা করতেছি, আল্লাহকে দিয়ে সুপারিশ করতেছি আপনার কাছে। এটা কখনো বলা যায় না, এবং এটা এত বেশি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছিলেন, সাহাবায়ে কেরাম তাদের অন্তরে এটার একটা প্রভাব পড়েছে, তারাও বলছেন যে এটা কেন হলো, এটা তারাও এই জিনিসটাকে তাদের অন্তরে গভীরভাবে তাদের অন্তরে রেখাপাত করলো, তারা এটাকে গভীরভাবে নিলেন এবং এটাকে তারা কোনোভাবেই গ্রহণ করতে রাজি না যে এটা খুব খারাপ কাজ করেছে এই লোকটি খুব খারাপ কথা বলেছে। তৃতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে আন্নাহু লাম ইউনকির আলাইহি কাউলুহু নাস্তাশফিরু বিকা আলাল্লাহ, আপনাকে মাধ্যম ধরে আল্লাহর কাছে যাচ্ছি, এটাকে রাসূল অস্বীকার করেন নাই। তো এর দ্বারা বোঝা গেল যে এই অংশটুকু যদি অস্বীকার করে না, একটা অংশ এটা যা বৈধ, এই জন্য দুনিয়ার বুকে কেউ এসে এখন আপনাকে বলতে পারে, ভাই আমি ধরছি আর সুপারিশ ধরে বলছি আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, বেটিও দোয়া করবে, ওই লোকও দোয়া করবে, দুইজন দোয়া একত্র হবে, তিনজন দোয়া একত্র হবে, উপস্থিত হাদের জীবিত উপস্থিত এবং তিনি জীবিত উপস্থিত এবং সক্ষম, এই তিন শর্তে কোনো ব্যক্তির কাছে চাওয়া হলে এটাকে অস্বীকার করা যাবে না, এটা বৈধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অস্বীকার করেন নাই। যদি এটা অস্বীকার, তাহলে বোঝা যে যেটুকু বৈধ এটুকু রাসূল অস্বীকার করেন না, এটুকু তিনি জায়েজ মনে করেন। সেটা কি? সুপারিশ জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির কাছে, জীবিত উপস্থিত এবং সক্ষম, এই তিন শর্তে কারো কাছে দোয়া চাওয়া যায় যে আপনি আমার জন্য সুপারিশ চান, এটা সুপারিশ করতে পারে, কারো কাছে সুপারিশ চাওয়া যায়, এটা কোনো দোষ নেই। এটা আরও কোরআন এবং সুন্নাতে এরকম আরও আসছে, আমরা জানি কীরকম, যে এক অংশ অস্বীকার করেছে, এক অংশ স্বীকার করে নিয়ে আসছে, এরকম একই কথার ভিতরে যে অংশ অস্বীকার করেছে সেই অংশ বাদ দিয়ে যে অংশ স্বীকার করেছে এটাকে মেনে নেওয়া যায়। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরুল ফাহশা, যখন তারা কাফেররা যখন অশ্লীল কোনো কাজ করে তখন বলে যে আমরা আমাদের বাপ দাদাদের উপর পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরুল ফাহশা, আল্লাহ এই অশ্লীলতার নির্দেশ দেন না। এর অর্থ কি? অর্থাৎ তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছো এটা সত্য, কিন্তু আল্লাহ অশ্লীল নির্দেশ দেন না। তুমি যে বলছো আল্লাহ নির্দেশ দিয়েছে এটা মিথ্যা বলছো, তোমাদের বাপ দাদাদের পেয়েছো এটা সত্য। তো বোঝা গেল এরকম এখানেও যে তোমরা আল্লাহকে সুপারিশ মানতেছো, রসুলের কাছে আসার জন্য, এটা ভুল। কিন্তু রসুলকে তিনি উপস্থিত জীবিত, এই জন্য সক্ষম, এই জন্য তার কাছে তোমরা সুপারিশ দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে পারো। এরপর অনুরূপ এরকম দেখতে পাই আমরা যে কোরআনে কারিমে আসহাবে কাফের ঘটনা বর্ণনা করা, যখন তাদের সংখ্যা বর্ণনা করা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সায়াকুলুনা সালাসাতু রাবিউহুম কালবুহুম, তারা অচিরেই বলবে যে তারা আসহাবে কাফের সংখ্যা 3জন, 4জন হচ্ছে তাদের কুকুর, এবং অচিরেই বলবেন যে 5জন, তারা 5জন, 6জন হচ্ছে তাদের কুকুর, রাজমান বিল গায়ব, অর্থাৎ এটা তিনি গায়েবের উপরে কথা বলে, না জেনে কথা বলে, গায়েবের উপরে কথা বলা, এটা বলছেন। কিন্তু যখন ইয়াকুলুনা সাবআতুন সামিনুহুম কালবুহুম, এবং তারা বলে যে 7 আর 8জন হচ্ছে তাদের কুকুর, এখানে রাজমান বিল গায়ব বলেন নেই, অর্থাৎ গায়েবের কথা বলেন, অর্থ হচ্ছে তারা 7 এবং 8জন কুকুর, এটা সত্য। অনেকগুলো বলার পরে তিনি আল্লাহ তাআলা এটা বলে তিনি এটাকে অস্বীকার করেন যে গায়েবের উপর বলছে, বলেন না। এর অর্থ হচ্ছে এটা শুদ্ধ আর বাকিগুলো শুদ্ধ নয়, এই জন্য সব কথাকে সাবধান করেছেন। এইভাবে কোরআন কারীম যেখানে যেটা ভুল সেটাকেই অ্যাঙ্কার করা হয়েছে, পুরো কথাকে অ্যাঙ্কার করা হয় নাই। এখানেও দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কটা ভুল এটাকে অ্যাঙ্কার করেছে, এটা ভুল নয়, এটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। চতুর্থ যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আত-তানবীহু আলা তাফসীর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাফসীর সম্পর্কে সাবধান করা। কারণ সেটা কি? শানুল্লাহ আযম, সুবহানাল্লাহ অর্থ শানুল্লাহ আযম, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহর শান শওকত, আল্লাহর মর্যাদা অনেক 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 বড়, বিশাল, তিনি অনেক বড়, তার বড়ত্বের কোনো শেষ নাই। এইটাকে তো সুবহানাল্লাহ বললে এটা বোঝা যায়। এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যখন তিনি সুবহানাল্লাহ বলে, তারপর বলেছেন শানুল্লাহ আযম, আল্লাহর শান অনেক অনেক বড়।
তো বোঝা গেল যে তুমি আল্লাহকে সঠিক মর্যাদা দিতে জানোনি, সঠিক বড়ত্বতা প্রকাশ করতে পারোনি। তুমি যে কথা বলেছ এর মধ্যে আল্লাহকে তানকিস করা হচ্ছে, আল্লাহকে তুমি তোমার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে, আল্লাহর মর্যাদা ঘোষণা করার জন্য আমি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারবার বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। তিনি সৃষ্টির কারো মত হতে পবিত্র, সৃষ্টির কাছে সৃষ্টির কাছে সুপারিশ করার জন্য তাকে নিয়ে এসে মাধ্যম ধরার থেকে তিনি অনেক পবিত্র। পঞ্চম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আন্নাল মুসলিমিন ইয়াসআলুনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিসকা। মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি চাইতেন, অর্থাৎ পানি তলব করতে চাইতেন। পানি তলব অর্থাৎ আল্লাহর কাছে আপনি বৃষ্টি চান, পানি তলব করতে বৃষ্টি চাওয়া ইস্তিসকা। এবং এই জন্য সালাতুল ইস্তিসকা বলে, বৃষ্টি চায় আল্লাহর কাছে, আল্লাহ পানি দেন, আগেস না বলেন, বৃষ্টি চাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অবশ্যই চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এটা প্রমাণিত হলো। এবং আমরা অন্য হাদিসে দেখতে পাই যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে ছিলেন, এক সাহাবী এসে চাইলেন, বৃষ্টি হলো, এক সপ্তাহ বৃষ্টি হলো, পরের সপ্তাহ আবার ওই সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সব ধ্বংস হয়ে গেল, ডুবে গেল, আবার দোয়া করলেন। তো বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম তার কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য আসতেন, যে তিনি যেন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন এবং সুপারিশ ধরতেন। এই সুপারিশ বৈধ এবং এভাবে বৃষ্টি চাওয়া জায়েজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কখনো সেটা করতেন না। এই জন্য আমরা দেখতে পাই কেন এটা করতেন না, কারণ প্রত্যেকটি মানুষের মৃত্যুর পরে তার সম্পর্ক মৃত্যুর আগের সাথে সম্পর্কটা কাটা হয়ে যায়। তিনি না আসে আবাদতে, তিনি দুনিয়ার আবাদতে তিনি লিপ্ত নেই এবং তার আমল এখানে কাটা হয়ে গেছে। এবং তিনি কারোর জন্য দোয়া করবেন, সে প্রমাণও উত্তর আসবে না কোনো দিনই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোনো কিছু এরকম এখন আর মৃত্যুর পরে চাওয়া জায়েজ নাই। এটা হচ্ছে বিশুদ্ধ, এটাই হচ্ছে শুদ্ধ কথা। এর বাইরে যেটা আছে যারা চায় সেটা শিরিক করে থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, জীবদ্দশায় করতে পারেন নাই, মৃত্যুর পরেও তিনি কারো উপকার বা ক্ষতি করার মালিক নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ তাআলা তাকে বলতে বলেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। অন্য আয়াতে বলেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ক্ষতি করতে পারেন, কোরআন কারীম ক্ষতি করতে পারেন, এটা বলেছেন। আবার অন্য আয়াতে বলেছেন তিনি কোনো উপকারও আনতে পারেন না। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একবার যখন দুর্ভিক্ষ দেখা দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে নিয়ে আসলেন এবং বললেন যে চাচা আপনি হাত তুলুন। আমরা যখন জীবিদ্দশায় রাসূল জীবিত থাকতো আমরা তাকে দিয়ে আমরা আল্লাহর কাছে ওসিলা ধরতাম, আল্লাহ তাআলার কাছে তিনি হাত তুলে দোয়া করতেন এবং বৃষ্টি হতো। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গেছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তার কবরের কাছে তিনি কেউ যায় নাই, বরং তারা গেছে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে ডেকে এনে তাকে বলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, এবং দোয়া করলে যখন বৃষ্টি হতো, এটা বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তখন বৃষ্টি হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কখনো তার কবরের কাছে গিয়ে কবরের কাছে গিয়ে কখনো দোয়া চাইছেন না, বা কবরের কাছে গিয়ে বলতেন না বৃষ্টি চাও, এটা কিছু বলতেন না। এগুলি যত বর্ণায় জাতি আছে মিথ্যা বর্ণায় এসেছে, সত্য বর্ণায় আসে নাই। তো কিন্তু এই যে তিনি যে তাওয়াসুল করছেন, এখন বলতে পারেন যে আব্বাস দিয়ে তো ওসিলা করেছেন না, আব্বাস ব্যক্তি সত্তার ওসিলা করেন নাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দোয়ার ওসিলা করেছেন। এই জন্য বর্ণনা আসছে যে ওমর রাদিয়াল্লাহু বলতেন যে আব্বাস আপনি দাঁড়ান এবং দোয়া করেন। তখন তিনি দাঁড়িয়ে দোয়া করতেন এবং সে ইস্তিসকার নামাজের দোয়া বৃষ্টি হতো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কেউ যদি তার মাধ্যমে বলা দূর থেকে বলতে পারতো আল্লাহ রসুলের ওসিলা আমাকে দেন, রসুলের ওসিলা এটা দেন, বলতে পারতো না, করেন নাই। এই জন্য রসুলের দোয়ার ওসিলা দেওয়া যায়, ব্যক্তি সত্তার কোনো ওসিলা দিয়ে কোথাও কোনো কিছু চাওয়া যাবে না, এটা আমরা ঈমান আনি, ওইটাই সত্য। কোনো ব্যক্তি সত্তা দিয়ে ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে কোনো আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, ব্যক্তি সত্তা নয়, বরং তার দোয়ার ওসিলা দিয়ে চাওয়া যাবে। এখানে হচ্ছে পার্থক্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আর বেদাতীদের পার্থক্য হচ্ছে এটা। বেদাতীরা ব্যক্তির ওসিলা দেয়, যেমন তারা বলে খান জাহানের ওসিলা, খান জাহান আলীর ওসিলা, অথবা শাহজালালের ওসিলা, অথবা শাহফরানের ওসিলা, অথবা বাগদাদির ওসিলা, অমুকের ওসিলা, চিশতির ওসিলা, এগুলো বলতে থাকে। এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম না, এগুলি হয় শিরিক অথবা শিরকের মাধ্যম হয়ে যায়। অনেক সময় শিরকের মাধ্যম, অনেক সময় যদি তাদের কাছে চাওয়া হয়ে যায় শিরিক হয়ে যায়। তো এই জন্য শিরকের মাধ্যম হয়, এগুলো শিরকের মাধ্যম, এগুলি আহলে সুন্নাত জামাত করেন। আহলে সুন্নাত কী করে, জীবিত মানুষের কাছে যায়, বলে যে আপনি নেককার মনে হচ্ছে আমার কাছে, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমি যেন এটা আপনার মাধ্যমে দোয়া করেন, তিনিও দোয়া করেন, ইনিও দোয়া করেন, এটা কাজে লাগে। অথবা তার কাছে দোয়া চায়, তিনি যেন দোয়া করেন। সাধারণত আমরা যেই অধ্যায় আছি, অধ্যায়টা হচ্ছে অর্থাৎ যেখানে উভয় দোয়া করে সেটা হলো ইস্তেশফা, এটা জায়েজ আছে। কিন্তু যেখানে একক দোয়া হয় সেটা দোয়া চাওয়া হয়। তো দোয়া চাওয়ার মাসালা ভিন্ন। আর
সুপারিশের মাসলা ভিন্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সুপারিশ চাওয়া হতো, কারণ তিনি দোয়া করতে পারতেন এবং একসাথে উভয়ের দোয়া একসাথে হতো, সাফার হয়তো, যে চাচ্ছে তারও হয়তো, যে যিনি করছেন তারও হয়তো, উভয়ের দোয়া একসাথে হয়ে সাফার হয়তো, ভিতির হইতো না। আর এককভাবে দোয়া করলে ভিতির হয়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে তারা সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিশেষ করে বিপদ আপদ হলে এরকম তাকে বলতেন যে ইয়া রাসূল দোয়া করেন, তারাও দোয়া করতো, এইগুলো ইস্তেশফা বলে। আর যখন একক দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইস্তেশফা, তখন দোয়া হতো, তখন একক দোয়া হতো, অর্থাৎ এটা আর সাফার হতো না, ভিতর হয়ে যেত, একক দোয়া হতো। তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু যে চেয়েছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি মূলত এখানে শুধু দোয়া চাননি, বরং তারা এর মাধ্যমে দোয়া করেছেন, ব্যক্তি সত্তা দিয়ে কোনো দোয়া করেনি, বরং ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি দোয়া করেন, তাদের নিয়ে তিনি দোয়া করেছেন। এবং ইস্তেসকার নামাজে এই জামাই দোয়াটা বৈধ, এটা আমরা জানি। এর মাধ্যমে আমরা দুটি ঘটনাকে অপনোদন করব। একটি হচ্ছে, কোনো কোনো বর্ণনা দেখা যায় যে বলা হয় তাকে উতবী নামক এক ব্যক্তি রাসূলের কবরের কাছে বসা ছিলেন, এমন সময় এক বেদুইন এসে বললেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল কবরের কাছে এসে বললেন আসসালামু আলাইকুম, বলা এখানে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলা বৈধ, কিন্তু সে এরপরে কি বললো যে আল্লাহ তাআলাকে বলতে শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুম রাসূলুল্লাহ ওয়াজিদুল্লাহ তাওয়াবার রাহিমা। যে যদি তারা আসতো, যখন নিজের নফসের উপর জুলুম করেছে, আপনার কাছে আসতো, আপনি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতো, আর রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাহলে আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং দয়াশীল পেত। এখানে দেখা যাচ্ছে যে সূরা নিসার 64 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সূরা নিসার 64 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এক বেদুইনের কথা বলা হচ্ছে, যে বেদুইন যদি আসতো এসে, অর্থাৎ আয়াতের অর্থ হচ্ছে বেদুইন এসে এইটা পড়ছে, এই আয়াতটা পড়ছে, সূরা নিসার 64 নম্বর আয়াত পড়ে বলতেছে কি, যে আমি তো এখন আসছি আমার গুনাহ ক্ষমা প্রার্থনা করতে, আপনাকে দিয়ে আমার রবের কাছে সুপারিশ করতে গিয়ে। তারপর তিনি একটি কবিতা এটা আবৃত্তি করেছেন, ইয়া খায়রা মান দুফিনা বিল কায় আরদুমাহু ফাতাবা মিন তিবিহিনাল কার ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিল আফাফ বিল ফিল জুদ ওয়াল কারাম। ওহে সে সত্তা যার ভূমিতে যার হাড়িগুলো দাফন করা হয়েছে, তার এই পবিত্রতায় এই এলাকা অঞ্চল এবং পাহাড় পর্বত সবই সুগন্ধময় হয়ে গেছে। আমার অন্তর আপনার জন্য ফেদা, উৎসর্গ করা হচ্ছে এমন এক কবরের জন্য যে কবরে আপনি বসবাস করেন, যেখানে রয়েছে পবিত্রতা, যেখানে রয়েছে দান এবং যেখানে রয়েছে অনবরত মানুষকে বদান্যতা। এইটা তিনি বলেছেন। তারপর ওই লোক চলে গেছে। উতবী বলেন যে আমার চোখ লেগে আসলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম যে তিনি বলছেন, উতবী তুমি ওই বেদুইনকে সুসংবাদ আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এই জাতীয় বর্ণনা দিয়ে দুনিয়া চলে না, এগুলি সম্পূর্ণরূপে বানোয়াট বর্ণনা, কারণ এগুলির কোনো সনদ নাই, এবং সনদগুলি এমন লোক যারা বর্ণিত যাদের কোনো জীবনী জানা যায় না, অর্থাৎ এগুলি আদল মাস্তুর, এগুলি থেকে বর্ণিত হয়েছে, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই জন্য এই জাতীয় বর্ণনাগুলো দিয়ে যারা দলিল দেয় অনেকেই, এটা আসলে গ্রহণযোগ্য নয়। এখানে আরেকটা কারণ গ্রহণযোগ্য, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে ইযযালামু আনফুসাহুম, যখন তারা নিজেদের ইযযালামু, আগের ঘটনা যে নিজের নফসের করে জুলুম করেছে, রাসূলের কাছে আসছে, রসুল তো এখন দুনিয়াতে নাই, রসুলের কাছে ইযযালামু, যখনই জুলুম হয়েছে, এটা ইযযালামু, যখনই গুনাহ হবে তখন রসুলের কাছে আসতে বলা হয়নি কোনোদিনই, বরং বলা হয়েছে ইযযালামু, যে ঘটনা ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার কথা। যখন যদি এরা মুনাফিকরা কাফেররা যে কোনো অন্যায়টা না করে রসুলের কাছে এসে ভুল করেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে জীবিত অবস্থা, তখন এটা বলতেন। কিন্তু যখনই ভুল হবে তখনই এসে রসুলের কাছে বলতে হবে। রসুল এটা তো কোনোদিন বলেন নাই, সাহাবা কেরাম কোনোদিন করেন নাই। এই যে কথাগুলো তারা বলল, বোঝা গেল যে তারা এইটা দিয়ে দাবি দিচ্ছে, এটা তো পুরোটাই কাহিনী দিয়ে কোনো শরীয়ত সাব্যস্ত হয় না, এবং সনদ সাব্যস্ত হয় না। যে হাদিস সত্য একটা কথা ছিল, বোঝা গেল যে সাহাবায়ে কেরাম যখনই তাদের কষ্ট ছিল তখন কেউ আসে না রসুলের কাছে, বরং তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। এর অর্থ হচ্ছে এই উতবীর ঘটনা সম্পূর্ণ মিথ্যা, যদি ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করে থাকেন, কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হয়তো এটা তাজায়েব বা গারায়েব বর্ণনা করার জন্য বলেছেন, কিন্তু এটাকে দলিল হিসেবে কখনো নেওয়া যাবে না। এই জন্য কখনো রসুলের কাছে তার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ধরে কিছু চাওয়া যাবে না। রসুল সুপারিশ চাইলে, সরাসরি রসুল সুপারিশ চাইলে শিরক হয়ে যাবে, কারণ তিনি জীবিত নন এখন, এবং তার কাছে চাওয়া যাবে না। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন কোনোভাবে চাওয়া যাবে না কোনো কিছু। এই সুপারিশ যারা করেছে এরা ভুল করছে, এরা বেদাতি গোষ্ঠী সেটা করে থাকে। আবার কখনো কখনো দেখা যায়
যে কেউ কেউ এটা দাবি তোলে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে তার জানালা খুলে দেওয়া হয়েছিল উপরের দিকে, যাতে বৃষ্টি পড়ে, যাতে খুলে দেওয়ার কারণে বৃষ্টি হয়েছিল, এগুলি মিথ্যাচার কথা। কারণ এই যে কবরের উপরে বেড়া দেওয়ার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বড় কুব্বা বা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, এরপরে হয়েছে এটা। এর অর্থ হচ্ছে এখানে যে জানালা খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, কারণ উপরের দিকে জানালা হয় না, জানলা খুলে দেওয়া হয়নি কোনো দিনই। এটা ঘর ছিল, ঘরের মধ্যে উপরে জানলা হয় না, এটা আমরা জানি। সুতরাং এই জাতিগুলো কথাবার্তাগুলো সম্পূর্ণরূপে মিথ্যা ছাড়া কিছুই নয়। বর্তমানেও কেউ কেউ এরকম দাবি করে যে এখনও খিড়কি আছে বা এরকম খুলে দেওয়া হলে বৃষ্টি হয়, এগুলি কখনো সত্য নয়, এগুলি মিথ্যা ছাড়া কিছুই নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চেয়ে কোনো কিছু করা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না, কারণ এটা আসলে শরীয়ত অনুমোদিত বিষয় নয়। বরং আমরা কি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, তাকে ভালোবাসি, এর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। কোনো ব্যক্তিসত্তার ওসিলা দিয়ে ব্যক্তিসত্তার কাছে সুপারিশ চাওয়া, মৃত্যু যারা উপস্থিত নেই, যারা অক্ষম এবং যারা মারা গেছে, ওদের কাছে কখনো সুপারিশ চাওয়া বৈধ না। এই সুপারিশ চাওয়াটা শিরিক করা। এই জন্য শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবটি আমরা পড়বো যখন এটা বিষয়ে বিস্তারিত জানার জন্য, কাশফুশ শুবহাত বা সংশয় নিরসন, এটা পড়লে এই বিষয়টা আরও একটু স্পষ্ট হবে আমাদের কাছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।